হাতির যাত্রাপথ বদল হতেই কৃষকের মাথায় হাত বাঁকুড়ার জয়পুরে। গতকাল রাতে হঠাৎ বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের 23টি হাতির একটি দল জয়পুরের আধকাটা বনবিভাগের জঙ্গলে প্রবেশ করে। এই সময় এলাকায় আলু ও বাদাম চাষের মরশুম। হাতির যাত্রাপথ বদল করে বেশ কয়েকটি গ্রামের আলু জমিতে প্রবেশ করে ক্ষয়ক্ষতি করে। বনবিভাগের পক্ষ থেকে তড়িঘড়ি হাতির দলটিকে মেদিনীপুরের চমকাইতলার বাদাম জঙ্গলে সরিয়ে নিয়ে যায়। এই যাত্রাপথে খড়িকাশুলি, মাধবপুর, শালতোরা, যাদবনগর, উপর জগন্নাথপুর, কাশীচটা গ্রামের চাষ জমি পার হয়ে গেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। 10 কাঠা। আপনি কি চাইছেন এখন? এখন আমরা তো চাইছি ক্ষতিপূরণের জন্য, কিন্তু এখন কি করা যাবে? ক্ষতিপূরণ পাওয়ার কি কোনো আশ্বাস পেয়েছেন এখনো পর্যন্ত? না, পাইনি। এখনো পর্যন্ত পরিদর্শনে কেউ এসেছিল? ওই বীরবাবু এই গেল, কি বললেন উনি? বললেন দেখছি আমি কি করতে পারি। কাগজপত্র লেখালেখি করলো তো। কি নাম আপনার? তিরু মিদ্যা, বাড়ি? বাড়ি মাধবপুর। ভালোই আতঙ্ক সেসব। এখন ঘরে ঢুকেছিলাম, বাইরে বেরোয়নি। ফোন করে বললো যে বাইরে বেরোবেন, দিকে যাচ্ছে হাতি। আপনার একেবারে বাড়ির দেওয়াল ঘেঁষেই গেছে। হাতিকে সচক্ষে দেখেছেন? হ্যাঁ, জানলা থেকে দেখেছি। বাড়িতে তো বাচ্চা ছেলেদের নিয়েও থাকার মধ্যেও একটা তো আতঙ্ক ছিল। বাচ্চারা ভয় করছিল নাকি? হ্যাঁ, বাচ্চারা তো ভয় করবেই। আমার প্রায় 1 বিঘে জায়গার উপর দিকে পেরিয়ে গেছে 16-17টা হাতি। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্ষতিটা কি, আমি সকাল থেকে বাগাতে লেগেছি, তো বাকি আলুগুলো তো আমাকে তুলতে হবে, সেই করে সেচেরও প্রয়োজন আছে, সেই জন্য নালা টানাগুলো একটু বাগাচ্ছি। প্রচণ্ড ক্ষতি হয়েছে, আলু একদম ঠেলে দিলে বসে গেছে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে সরকার আমাকে ক্ষতিপূরণ দেখ। আমাকে এখানে আরও যারা সব আছে, যে রাস্তায় পেরিয়ে সবাই যেমন সকলে একসাথে ক্ষতিপূরণটা পায়, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাদের কাছে নিবেদন করছি। এখনো পর্যন্ত কোনো বনাধিকারিক এসেছিলেন? হ্যাঁ, এইমাত্র আধকাটা বিট অফিসের বিডিবাবু স্যার এসেছিলেন এবং তার সাথে আরও আধিকারিকরা আসছিলেন। ওনারা একটু দেখে গেলেন। কোনো আশ্বাস পেয়েছেন? হ্যাঁ, ওনারা বললেন যে 10 কাঠা জমি হবে আপনার, কিন্তু আমার জমিটা 1 বিঘে, তো পুরো 16-17টায় হাতি 17 জায়গায় পেরিয়েছে, মানে বুঝতেই পারছেন এটা পরিস্থিতি। আপনার নাম? আমার নাম দুলাল পতিয়ার, খড়িকাশুলি। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, TV5 বাঁকুড়া।